এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। এটা হচ্ছে ডিম পোস্ত, সামান্য তেল দিয়ে সেদ্ধ ডিম দিয়ে করা, দেখে বুঝতেই পারছো। ছানার ডালনা, এটাও অল্প তেল দিয়েই করা, যদিও ছানাটাকে ভাজতে হয়েছে। এটা তো বোধহয় একদমই তেল ছাড়া করা। এটা হচ্ছে তোমার কলমি শাকের একটা ঘন্ট বলতে পারো। হ্যাঁ, কলমি শাক গেছে, ঝিঙে গেছে, বেগুন গেছে, গ্রীষ্মকালীন স্পেশাল টক ডাল, কাঁচা আমের টক ডাল, সেটা খাবো হচ্ছে আলু সেদ্ধ মাখা দিয়ে, খুব সামান্য তেল এবং পোড়া লঙ্কা দিয়ে মাখা হয়েছে। এবং আজ কিন্তু রোববারও না, সুতরাং তাহলে আমি কি করছি ভিডিওটা শ্যুট করে? কোনো মাছ নেই, কোনো মাংস নেই। অনেক দিন ধরে তোমাদের অনেকেরই কিউরিওসিটি ছিল যে দাদা তুমি এত খাও তাও শেপে কি করে আছো, অনেকে ওয়ার্কআউট ভিডিওস চাও। তো ওয়ার্কআউট ভিডিওসটা তো এখন শেয়ার করতে পারছি না, ঠিক যেরকম রেসিপিস শেয়ার করতে পারছি না, কিছু প্রতিবন্ধকতা রয়েছে। মেবি ইন দ্য ফিউচার এগুলো সমস্ত করব। কিন্তু এই কথাটা তো ভিডিওতে আমি আগেও বলেছি, এখনও বলছি, যে দ্য ওয়ে ইউ লুক ইজ আ ডাইরেক্ট রিফ্লেকশন অফ দ্য কাইন্ড অফ ফুড দ্যাট ইউ ইট। ওয়ার্কআউট ফলোজ। ওয়ার্কআউট হচ্ছে সেকেন্ডারি, প্রাইমারি হচ্ছে দ্য কাইন্ড অফ ফুড দ্যাট ইউ ইট। যখন আমি ড্রাস্টিক্যালি রোগা হয়েছিলাম তখন কিন্তু আমি এত কিছু খেতাম না। তখন যেটা খেতাম সেটা মানে দেখলে পরে তোমরা বিশ্বাস করবে না, পাগল হয়ে যাবে, ঠিক আছে? ওটা তোমরা ফলোও করতে পারবে না। আমি ফলো করেছিলাম 3-4 মাসের মধ্যে অনেকখানি ওজন কমিয়েছিলাম, 15 কিলোর বেশি কমিয়েছিলাম। বাট ঠিক আছে, তখন আমার মনে হয়েছিল যে ওটা করাটা উচিত। আই ওয়াজ ডুইং ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং। এখন যেরকম ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করি মাঝে মধ্যে, সপ্তাহে 1 দিন বা 2 দিন 24 ঘন্টা ফাস্টিং করি, সেটা আমি নিয়ম করে করি। 24 ঘন্টা না হলেও 21-22 ঘন্টা তো হয়েই যায়। তবে এরকম টাইপের খাবার খাওয়ার কিন্তু মানে প্রচণ্ড রকম ইম্পর্টেন্স রয়েছে, লাইফে সিগনিফিকেন্স রয়েছে। কেননা সবসময় ভালো খাবার খাবো, খারাপ খাবার খাবো না, তা তো হয় না। এবং এই খাবারগুলোও কিন্তু খারাপ না, এগুলো হচ্ছে তোমার শরীরের জন্য ভালো, লিভারের জন্য ভালো। যেগুলো রোববার খাই, যেগুলো রেস্টুরেন্টে গিয়ে খাই, সেগুলো হচ্ছে জিভের জন্য ভালো। অনেকক্ষণ ধরে বকবক করলাম, বাট ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে যদি চাও ভালো নিজেকে দেখতে, যে কোনো জামা কাপড় পরবে দেখতে ভালো লাগবে, তাহলে ইউ মাস্ট বি ওয়ার্কিং আউট, ইউ মাস্ট সাফার। আর এরকম টাইপের খাবার দাবারও খেতে হবে, কম তেল দিয়ে, কম নুন দিয়ে। মশলাতে আমি কোনো রকম কোনো ডিফেক্ট পাইনি। মশলা খাওয়া শরীরের জন্য ভালো, কিন্তু কম তেল ছাড়া তোমরা মশলাটাকে কুক করবে কী করে? মশলাটা তো কাঁচা থেকে যাবে। সুতরাং কম মশলার রান্না, কম তেলের রান্না, এরকম টাইপের খাবার দাবার খেলে পরে ইউ গাইজ উইল বি ইন শেপ। ভাত খাবে কম, প্রোটিন খাবে বেশি। এটা সবার জন্য প্রযোজ্য এই কথাটা। শুধু আমি ব্যায়াম করি বলে আমার জন্য প্রযোজ্য তা কিন্তু নয়। আজকে যেরকম প্রোটিন পাবো ডিম থেকে, প্রোটিন পাবো ছানা থেকে, ডাল থেকে প্রোটিন পাবো, তো প্রোটিনের যে গ্রুপগুলো রয়েছে সেগুলো কিন্তু একটুখানি ভেরিড। ছানাটা হচ্ছে ডেয়ারি প্রোডাক্ট, ডিমটা হচ্ছে অ্যানিম্যাল প্রোডাক্ট, এটা ডাল থেকে পাচ্ছি প্রোটিন। কোয়ালিটি অফ প্রোটিন ম্যাটার্স অ্যালট, কেননা প্রোটিনের মধ্যে আমরা অনেক রকম এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস পাই, যেগুলো কিনা আমাদের শরীর ন্যাচারালি তৈরি করে না, সেগুলো আমাদেরকে ডায়েট থেকেই নিতে হবে। মাছ, মাংস সমস্তই কিন্তু খুব ভালো সোর্স অফ প্রোটিন। কার্বোহাইড্রেট একটুখানি কম খাবে, যেভাবে আমরা এতদিন খেয়ে এসছি, আমরা দেখে এসছি আমাদের মা বাবাদের খেতে, হ্যাঁ, ঠাকুরমা ঠাকুরদা দাদু দিদাদের খেতে, সেইটা কিন্তু প্রপার ওয়ে অফ ইটিং নয়। কেননা বেশিরভাগ লোকেরাই তো মধ্যবিত্ত ঘরের, তো তখন হয়তো সবসময় সমস্ত কিছু উপায় হয়ে উঠতো না। বা হয়তো আগেকার দিনে অনেকের অনেকগুলো সন্তান ছিল, সবাইকে একটা করে বড় মাছের টুকরো বা ডিম দেওয়া সম্ভব হতো না। তো পেটটা ভরাতো অনেকখানি ভাত খেয়ে, তার সঙ্গে হয়তো 1 চিলতে ডিম, বা ডিমটাকেও হয়তো হাফ করে বা কোয়ার্টার করে কেটে ছোট্ট এক টুকরো মাছ। এইভাবে খেলে কিন্তু শরীর থাকবে না। শরীর থাকার জন্য প্রোটিনটা বেশি কনজিউম করতেই হবে। কার্বোহাইড্রেটটাও খাবে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার্বোহাইড্রেট বাদ দেওয়ার কথা বলছি না, বাট ইন রেগুলেশন, ইন লিমিটেশন। এরপর থেকে প্রত্যেক সপ্তাহে এরকম করে একটা করে ভিডিও তোমরা কিন্তু পাবে, ঠিক আছে? সো ব্রেস ইউর সেলস। প্রথমে টক ডাল দিয়ে খাবো না, প্রথমে তরকারিটা দিয়ে খাবো? চলো প্রথমে তরকারিটা দিয়েই খাই। ঝোলের রং দেখে বুঝতেই পারছো যে এর মধ্যে কতটা তেল মশলা যেতে পারে বা না পারে। গ্রিন ভেজিটেবলসের নিয়ে এখনও কিছু জ্ঞান দিইনি, সেটা নিয়েও বলবো। এটা খাওয়ারও কিন্তু প্রচণ্ড রকম আবশ্যকতা রয়েছে জীবনে। মিনারেলস পাবে, আয়রনস পাবে, ঠিক আছে? এখান থেকে তোমরা প্রোটিন পাচ্ছ না, কিন্তু এগুলো পাচ্ছ। বড়ি রয়েছে, বাহ, দেখো বড়ি ডালের তৈরি, এখান থেকেও যত সামান্য হলে প্রোটিন পাবো। আচ্ছা, কুমড়োও গেছে। পরের কোনো সপ্তাহে তোমাদেরকে এমন একটা লাঞ্চ দেখাবো যেখানে কিনা এক ফোঁটাও তেল যাবে না, সেটাও মাথার মধ্যে রয়েছে, ঠিক আছে? চলো, খাবারটা কিন্তু তৃপ্তি করেই খেতে হবে। কলমি শাকের যে টেক্সচার সেটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হলো না। একটুখানি মানে কী বলবো বলো তো, ওই স্লিপারি টাইপের, যেরকম ভেন্ডি হয়, যেরকম কচু হয়, সেরকম টাইপের আমার ঠিক ভালো লাগলো না। তবে ইন জেনারেল খুব ফ্লেভারফুল হয়েছে, অল্প মিষ্টি মিষ্টি রয়েছে। যদিও আমি এরপর থেকে বারণ করবো যে যেদিন কীরকম ভালো মতো খাবো, যেটা কিনা যকৃতের জন্য ভালো, সেখানে যেন অ্যাডিশনাল মিষ্টি না দেয়, নুনও খুব যৎসামান্যই দেয়।
তবে আজকে যেটা খাচ্ছি দ্যাট ইজ ভেরি টেস্টি। মৌরির একটা স্বাদ আছে, কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে, শুকনো লঙ্কা চিড়ে দেওয়া রয়েছে, ভালো না লাগবার কোনো কারণ নেই। এটার নাম হচ্ছে কলমি শাকের মরিচ ঝোল, কাঁচা মরিচ দেওয়া রয়েছে। আর এটাও খুব যত্ন করে তৈরি করা হয়েছে, ঠিক যেরকম মালাইকারি কষা মাংস যত্ন করে তৈরি করা হয়, এটাও যত্ন করে তৈরি করা হয়েছে। এটাকেও যত্ন করেই খেতে হবে ওর জন্য। এটাকে শেষ করে নিই, কারণ এটার পরে ডালটা খাওয়ার জন্য মুখিয়ে রয়েছি। এই গ্রীষ্মকালের প্রথম টক ডাল খাবো। তবে টক ডাল আমি মুখেই বলছি, ডাল বেশি টক হয়ে গেলে আমি আবার খেতে পারি না। কতগুলো সবজি পেটের মধ্যে গেল ধরতে পারছো, গুনতে পারছো? দারুণ ব্যাপার না? টক ডালে শুকনো লঙ্কাটা আমার মনে হয় একদম আবশ্যক। আমটা হয়তো মাখতে ভয় লাগছে, যাই হোক মেখে নিয়ে আর নেবো না আম বাবা। বেশি টক হয়ে গেলে আমি পছন্দ করি না, কারণ বেশি তো মিষ্টি দিতে বারণ করেছি। নিতে পরে তাহলে ফ্লেভারটা আর কি ব্যালেন্স হবে কী করে? টককে ব্যালেন্স করার জন্য নুন মিষ্টি এগুলো লাগে, দেখতেই পাচ্ছ পাতে আলাদা করে কাঁচা নুন নিয়ে নিই। হ্যাঁ, আলু শুদ্ধ যখন মাখা হয়েছে সেখানে নিয়েছি, তাছাড়া আর কাঁচা নুন কোথাও ব্যবহার নেই। রান্নার সময় যেটুকু নুন দেওয়া। দেখি এই প্রথম গ্রীষ্মের টক ডালের একটা বাইট নেব। অফকোর্স আলু সেদ্ধ নিয়ে নেব। না, বেঁচে গেছি। টক ডাল খুব একটা টক হয়নি, ওর জন্য ওটাকে ব্যালেন্স করার জন্য নুন মিষ্টি কিছু লাগলো না, ভালো লাগলো খেতে। তবে পোড়া লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখলে বলো তো কী হয়, পোড়া লঙ্কার যে একটা ওই শাঁকা শাঁকা ব্যাপার, সেটা পুরো ফ্লেভারটাকে ডমিনেট করে নেয়। নিলে পরে আরেকটা অপশান ছিল যে লঙ্কাটাকে ভেজে দিতে হতো, সেখানে আবার বেশি তেল যেত। তবে আমার মনে হয়, দেখো আলু সেদ্ধটা মাখতেও তো অল্প তেল নিয়েছিলাম, আমার মনে হয় যে সেই তেলটা না নিয়ে যদি লঙ্কা ভেজে মাখা হতো সেটা আরও বেটার লাগতো। পোড়া লঙ্কা দিয়ে মাখলে পরে ওই শাঁকা শাঁকা পোড়া পোড়া গন্ধটা যেরকম বললাম, পুরো ফ্লেভারটাকে ডমিনেট করে দেয়। ইটস ভেরি গুড। আবারও বলছি, এরকম টাইপের খাবার দাবারের কিন্তু প্রচণ্ড আবশ্যকতা রয়েছে। নইলে সারাক্ষণ যদি রিচ ফুড খাওয়া হয়, জাঙ্ক ফুড খাওয়া হয়, শরীর কিন্তু বেশি দিন টিকবে না। ডাল শেষ করে এরপরে আমরা প্রোটিনের দুনিয়াতে ঝাঁপাবো। আলু সেদ্ধ ডাল ভাতও চমৎকার লাগলো। মানে লাগাতেই হবে, নিজের মাইন্ডটাকে সেরকমভাবেই প্রোগ্রাম করো, ঠিক আছে? ডিমের আগে ছানাটাই খাই। ছানা তো সবগুলোই খেয়ে নেবো ভাই, তোমাদেরকে জ্ঞান দিচ্ছি প্রোটিন বেশি খেতে হবে, নিজে যদি না খাই তাহলে আর কি হলো বলো। অ্যান্ড আই ডু ওয়ার্ক আউট ইন অ্যান এক্সট্রিমলি ইন্টেন্সিভ ম্যানার, ঠিক আছে? তো আমার তো লাগবেই প্রোটিন। ঝোলটাও নিয়ে নিই। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা বলে রাখছি এখানে, মানলে মানবে, না মানলে না মানবে, বাট আমি কিন্তু কোনো রকম সাপ্লিমেন্ট নিই না। যদি নিতাম তাতে কোনো অন্যায় বা দোষ ছিল না, কিন্তু বলছি যে কোনো রকম ওয়ে প্রোটিন সাপ্লিমেন্ট বা কিছু আমি কিন্তু নিই না। সুতরাং যেটুকু আমার প্রোটিন ইনটেক হয় নর্মাল ডায়েট থেকেই হয়। তাও এটা এখন শুরু হয়েছে, ছোটোবেলার থেকে বলো বা বড়োবেলাতেও কিন্তু এত প্রোটিন পেতাম না। যখন ব্যাপারটাকে আমি বাড়ির লোকেদের কাছে পয়েন্ট আউট করেওছিলাম, তখনও সে ব্যাপারটাকে তারা অতটা গুরুত্ব দেয়নি। ঠাকুরের কৃপায় এখন তারা হয়তো ব্যাপারটাকে বুঝতে পারছেন। ঠাকুর সবার মঙ্গল করুক। সব থেকে বেশি তেল ঝাল বোধহয় এটাতেই গেছে, যেটুকুন গেছে আর কি, কেননা ডিম পোস্ততে অত যায় না, আই নো দ্যাট। ছানার কোফতা, আলু চন্দ্রমুখী, পত্রপাট মুখে দিই, হয়ে যাব খুব সুখী। ছানার ডালনা আমার ভীষণ প্রিয়। আজকেরটাও খুব 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 ভালো হয়েছে, হালকার মধ্যে জম্পেশ হয়েছে। ছানার ডালনা দিয়ে লুচিও খুব ভালো লাগে, রুটিও খুব ভালো লাগে। আজকে ভাত খাচ্ছি, জবরদস্ত লাগছে, নুন টুন সব কিছু টু দ্য পয়েন্ট। প্রিপারেশনটা খুব ভালো হয়েছে, মানে কোনো তর্ক নেই এটা নিয়ে। এখন তো একটুখানি রিগ্রেটই হচ্ছে যে আগে কেন ছানাটা খেলাম, ডিমটা খেলেই পারতাম। যাই হোক, ভাত অল্পই থাকবে। তাও তোমাদেরকে দেখাবার চক্করে হয়তো ভাতটা একটু বেশি খাওয়া হয়ে গেল, মানে অন্য দিনের তুলনায় কমই খাচ্ছি। বাট যদি আমি ভিডিও না করতাম তাহলে আরও কম ভাত খেতাম। এটা নিয়ে দের আর নো টু ওয়েজ অ্যাবাউট ইট। আর যেটা বলছিলাম যে যখন আমার ট্রান্সফরমেশনটা অ্যাকচুয়ালি আমি চালু করেছিলাম, তখন যেটা খেতাম না, আমি বলছি তো ওটা না দেখলে তো বিশ্বাস করতে পারবে না। নিয়ারলি বয়েল করে ভেজিটেবল খেতাম। হ্যাঁ, জাস্ট একটুখানি গরম জলে ব্যাপারগুলোকে ভিজিয়ে নেওয়া হতো, যাতে করে কিনা ক্রিসপি ক্রাঞ্চিনেস ভেজিটেবলসে চলে না যায়। বেশি সেদ্ধ করলে তো নরম হয়ে যাবে, তখন নিউট্রিশন ভ্যালুও কমে যায়।
প্রথম প্রথম এমনি খেতাম, বাঁধাকপি, বেল পেপার, ফুলকপি, বিট। তারপরে ওর মধ্যে একটুখানি লেবু আর বিট নুন চাপা চালু হলো। এইভাবে 3-4 মাস খেয়েছিলাম, ঠিক আছে। ভাত খেতাম নামমাত্র ভাত খেতাম। তখন বোধহয় রেস্টুরেন্টে সপ্তাহে একদিন খেতাম। রোববারেও যেটা খেতাম, মানে সেটাও মানে এখনকার মতো এত ইলাবোরেট নয়। মাঝখানে তো রোববারে আরও অনেক বেশি খেতাম। তো হ্যাঁ, এই চেঞ্জগুলো গেছে। তবে আমি যেভাবে এখন খাচ্ছি, এইভাবে খেলেও তোমরা তোমাদের শরীরের মধ্যে কিন্তু চেঞ্জ লক্ষ্য করবে, এটা আমি তোমাদেরকে হলফ করে বলতে পারি। বাট ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট অ্যান্ড ইউ হ্যাভ টু বি ডিসিপ্লিনড। এমন না যে 1 সপ্তাহ বা 1 মাস করে ছেড়ে দিলে, ঠিক আছে। ইফ ইউ আর নট ডিসিপ্লিনড, ইউ আর নাথিং। আর না, আমি কোনো ফিটনেস এক্সপার্ট নই বা আমি কোনো সার্টিফাইড ট্রেনার নই। আমি যে কথাগুলো বলছি আমার লাইফের এক্সপিরিয়েন্সের ওপরে ভিত্তি করে বলছি। এখন তো আর কাউন্ট করিনি যে কতটা প্রোটিন ইনটেক করলাম। তবে 5খানা এরকম ছানা কোফতা খেলাম, 2টো ডিম খাবো, নেহাত কম না, রাত্রেবেলাও খাবো। এবারে ডিম পোস্তর পালা, ঢেলে নিই পুরোটা। দেখতে পাচ্ছ তো তেল কিন্তু খুব একটা যায়নি, তেল ফেল কমই গেছে। আচ্ছা, এটার মধ্যেও শুকনো লঙ্কা দিয়েছে, আরে বাস কাঁচা লঙ্কাও দিয়েছে। একদম পুরো জমে দই। আর ডিম কিন্তু ইজ আ ভেরি হাই কোয়ালিটি অফ প্রোটিন। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস তো রয়েছেই, তার বাইরে আরও অনেক রকম নিউট্রিয়েন্ট রয়েছে। একটা ডিমে মনে হয় আনুমানিক 7 থেকে 8 গ্রাম মতো প্রোটিন থাকে, কুসুম সমেত আমি বলছি। কুসুম অনেকে খেতে চায় না, বলে যে কুসুম খেলে কোলেস্ট্রল বেড়ে যাবে, খুব একটা বেশি বাড়ে না। তোমরা দিনে কটা করে ডিম খাচ্ছ বলো গোটা? আমি আজকে 4খানা ডিম খাবো, কুসুম সমেতই খাবো, তাতে কিছুই হয় না। প্রথমে একটু এমনিই খাই। খেতে তো খুবই ভালো হয়েছে, নুনটা একটু কম অবশ্য, তবে খেতে খুব টেস্টি হয়েছে। আর ডিম আমাদের শরীরে খুব ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়, তাড়াতাড়ি হজম হয়ে যায়। এর জন্য ডিমকে খুব ভালো কোয়ালিটি অফ প্রোটিন বলে। এরকমভাবে খাবে, দেখবে শরীর ভালো থাকবে। লাস্ট বাইট নিয়ে নিই আজকের হেলদি লাঞ্চের, তারপর চলো উপরে গিয়ে আউটরোটা শ্যুট করব। আমরা আমাদের হেলদি লাঞ্চ শেষ করছি প্রবাবলি সব থেকে হেলদি আইটেমটা দিয়ে, টক দই। এর মধ্যে কোনো রকম, আচ্ছা প্রথম কথা, এটা তো বাড়ির তৈরি ডাবল টোন্ড দুধ দিয়ে তৈরি করা, হ্যাঁ, আমুলের। আর এটার মধ্যে কিন্তু কোনো রকম নুন বা চিনি আমি মেশাইনি। দিস ইজ দ্য ওয়ে ইউ আর সাপোজ টু হ্যাভ কার্ড, হাং কার্ড। হ্যাঁ, এর মধ্যে এখন চাট মশলা, নুন, চিনি দিলে পরে খেতে অন্যরকমই লাগবে, সেগুলোও তো দেখিয়েছি। এটাই বা কেন দেখাবো না বলো? এরকমভাবেও তো আমি খাই। কীরকম লাগছে খেতে? বোকা বোকা প্রশ্ন, টক দই খেতে কীরকম লাগবে নুন চিনি ছাড়া? শুধু একটাই কথা বলতে পারি, দারুণ লাগছে। চলো উপরে। আমি জানি যে তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো, তো লাইক না করার কোনো কারণ নেই। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব না করলে পরে ইউ গাইজ আর ডুইং আ ডিসসার্ভিস। তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট থেকেই অনেক রকম মোটিভেশন এবং ইনফরমেশনও পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং সুস্থ থাকার জন্য শুধুমাত্র ওয়ার্কআউট করলেই চলবে না, সেটা তো করা উচিতই। এরকম ধরনের খাবার দাবারও কনজিউম করতে হবে হাসি মুখে।